গেছে মিরপুরের এই বাজার। একদম এক ফোঁটা পানি নেই। আপনি দেখেন মাংস, অন্য জায়গার মাংস আর আমার এই জায়গার মাংস আপনি দেখেন। কাস্টমারও ভালো খাক, আমিও ভালো খাই, এই জন্য আর কি এই দোকান দেওয়া। ভালো গরু, দেশি গরু, এই যে তাজা খান। এটা কত ভাই? 240 টাকা, 60 টাকা কেজি। এত বড় মাছ 240, 3 কেজি প্লাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুক্রবার ছুটির দিন, ছুটির দিনের বাজার চিত্র তুলে ধরবো। আপনারা জানেন ঢাকা শহরের মানুষ সারা সপ্তাহ যখন কর্মব্যস্ত থাকে, এরপর শুক্রবারের দিনে বাজার করে। এই যে ভাই সুন্দর একটা রুই মাছ ধরে রেখেছে, এটা জানবো এটা কত করে কেজি? 340 টাকা। ওজন কেমন হবে? 2 কেজি। 2 কেজি 340। দাম বেশি হলো না? না বেশি না, দাম ঠিক আছে, জেতা মাছ তো এই জন্য। বন্ধুরা, আজকে আমরা আছি মিরপুর 11 নম্বরের এভিনিউ 5 বেলতলা বাজারে। এই বাজার খুব সুন্দর সুন্দর মাছ আছে, কাঁচা বাজার আছে, এদিকে সেদিকে অনেক মাছই আছে, সেটা জানাবো। পাশে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি গরুর মাংসের দোকান আজকেই উদ্বোধন করা হলো, যেটার নাম হচ্ছে এসকে মিট শপ। এই গরুর মাংসের দোকানে কেমন মাংস পাওয়া যাচ্ছে, মাংসের কোয়ালিটি কেমন, পাশাপাশি কেমন দামে বিক্রি করছে, সেই চিত্রটা একটু জানানোর জন্যই চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আজকে এই এসকে মিট শপ উদ্বোধন করলেন? জি ভাই। পবিত্র জুমার দিনে, শুক্রবারের দিনে এই বাজারের মধ্যে, তো কি উদ্দেশ্য নিয়ে আপনি এই গরুর মাংসের ব্যবসা শুরু করলেন? না আসলে ওইরকম কিছু না, মানে আমার একটা মামা আছে, উনি আর কি আমার একটু উৎসাহিত করছে যে আমি ছোটবেলা থেকে গরু দেখে শুনে কিনি, তো একটু ভালো কিনতে পারি। তো উনি আমারে বললো যে বাজারের মাংস খেয়ে শান্তি পায় না, আমিও পাই না। পরে উনি বললো যে তুই তো যেহেতু গরু ভালো চিনস, তাহলে একটা দোকান দে, ব্যবসা স্টার্ট কর। ওই থেকে আর কি মামার উৎসাহিত হয়ে আর কি শুরু করলেন। এমনি আপনি আর কোনো পেশার সাথে জড়িত? হ্যাঁ, আমি পাঞ্জাবির ব্যবসায়। আচ্ছা, সেখান থেকে এখন গরুর মাংসের ব্যবসার সাথে যুক্ত হলেন। এটা আর কি ছোটবেলা থেকে গরুর প্রতি একটা অন্যরকম দুর্বলতা। আচ্ছা, এখন তো গরুর দাম একটু বেশি, তো আপনার এখানে কোন ধরনের গরুর মাংস পাবে? এই যে আমার এখানে গরু কিনাই আছে, সবসময় দেশি গরুর মাংস পাবে। দেশি ছাড়া অন্যান্য গরুর মাংস আমি কখনোই নিব না। গরু ক্রস, তারপরে হচ্ছে বকনা, না এগুলো আমার কাছে, এগুলো কখনোই আমার কাছে আসবে না। আমার কাছে আসবে সবসময় দেশি গরু। দেশি কি ষাঁড় গরু? হ্যাঁ, দেশি ষাঁড় গরু। আচ্ছা, অনলি ষাঁড়, দেশি ষাঁড়। আচ্ছা, ফ্রেশ মাংস পাবে? ফ্রেশ মাংস। কত করে কেজি ধরবে? 780 টাকা। এখন 780 বাজারে কিনাই তো আপনি জানেন রিপন ভাই, আপনি তো ভিডিও করেন, আপনি তো দেখেন বাজারে কিনা পড়ে যে আপনার 750 টাকা করে। আচ্ছা, আমি 780 টাকা বিক্রি করতেছি। আমার এই জায়গায় কোনো পাম্পিং এর কোনো সিস্টেম নাই, কোনো একদম এক ফোঁটা পানি নেই। আপনি দেখেন মাংস, অন্য জায়গার মাংস আর আমার এই জায়গার মাংস আপনি দেখেন, একবারে ফ্রেশ মাংস পাবেন। একদম ফ্রেশ। দাম একটু কমানো যায় না ভাই? না ভাই, ইম্পসিবল, কমানো যায় না। আমি হালাল ভাবে করব, আর এটা দিয়ে যে মনে করেন আমার চলতে হবে এরকম কোনো কিছু না। কাস্টমারও ভালো খাক, আমিও ভালো খাই, এই জন্য আর কি এই দোকান দাও। আচ্ছা, 780 টাকা করে দেবেন। এটা প্রতিদিনই হবে না কবে কবে? প্রত্যেকদিন, সপ্তাহে প্রতিদিন। কখন থেকে কখন চলবে আশা করা যায়? সকাল 8টা থেকে শুরু হবে, রাতের যতক্ষণ থাকে ততক্ষণ চলবে। আচ্ছা, আজকে তো উদ্বোধন করলেন, কেমন সারা পাচ্ছেন? কেমন? আলহামদুলিল্লাহ ভালো, সারা ভালোই পাচ্ছি। এই তো একটা কাটছি প্রায় শেষের দিকে, আরেকটা একটু পরেই ফালাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটু দেখি। মুরব্বি, এই যে দেখছেন এখানকার গরুর মাংস ঝুলিয়ে রেখেছে, কেমন লাগছে আপনার? জি, মাংস অনেক ভালো, কোয়ালিটি ভালো আছে। জি, মাংস ভালো, দেশি গরু তো, এই কারণে মাংসটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা একটু দেখাতেই চাই যে এখানকার যে মাংসগুলো ওনারা ঝুলিয়ে রেখেছে কেমন। এই যে ঝুলিয়ে রেখেছে, অবশ্য ঠিকই আছে, যেটা ডাইরেক্ট কেটেছে সেটাই কিন্তু ঝুলিয়ে রেখেছে। এক পিস সাথে ছোট একটা চর্বি দেখছি, এটাও আছে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবেন, এবং যার যেটা পছন্দ এই যে ঝুলানো আছে, পুরো মাংসটাই এখান থেকে নিতে পারবেন। এখানে তো আরো অনেক কিছুই দেখছি, যেমন কলিজা দেখছি। কলিজাটা কত? কলিজা 750। আচ্ছা, ফ্যাপসা? না, এটা হচ্ছে মিক্স কলিজা, ফ্যাপসা, গুর্দা, তিল্লি। আচ্ছা, আর মাথার মাংস যেটা চাপার, ওইটা হচ্ছে 380 টাকা। আর যেটা হচ্ছে জিবলার, ওইটা হচ্ছে আপনার 400 টাকা। আচ্ছা আচ্ছা, জি, আমরা একটু ভেতরে চলে যেতে চাই। ভাই খুব সুন্দর করে কাটাকাটি করছে। আপনি কি এটা মাথা কাটতেছেন? জি জি, গরুর মাথা। আপনি একাই কাটাকাটির মধ্যে আছেন? না, আমাদের আগে একজন আছে। আচ্ছা, একটু ঘুরবেন, আজকে তো শুরু হলো, তো কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। কেমন লোকজন কেমন আসছে? লোকজন আল্লাহর রহমতে ভালোই। ভাই কি গরুর মাংস নিলেন? জি।
কেমন এখানকার মাংস আজকে প্রথম দিন? এই প্রথম দিন ভালো হয়েছে, আমার ভালোই আছে। আচ্ছা, কোথা থেকে এসেছিলেন? আমার বাসা 16 নম্বর লাইনের নিচে। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। এখানকার মাংস কেমন আজকে তো শুরু হলো? হ্যাঁ, না ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরাও এসেছি প্রথম, আশা করব ভালো দিবে, আবার যাতে আসতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। ভাই কেমন মনে হচ্ছে মাংস? যে দেখতে ভালো আছে, গোস্ত গোস্ত ভালো দেখেছি, আসছি আবার যদি ভালো হয় তা আবার আসবো। সুন্দর ইলিশ দেখছি, এগুলো কত করে দিচ্ছেন আজকে? আজকে বাজারে যাচ্ছে 900 টাকা কেজি। 900 টাকা। ওজন কেমন এগুলো? এটা হাফ কেজি আছে। দাম দর করার সুযোগ আছে? এই না রিসেন্টলি কাম হালকা পাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে একটু বোয়াল দেখছি, এই যে বোয়াল, মাশাআল্লাহ প্রায় আমার সাইজ, অবশ্য উপর দিক থেকে নিচের দিকে না। এগুলোর ওজন কেমন আছে? এটার ওজন আছে আপনার 600 গ্রাম থেকে 650 গ্রাম। কোন এলাকার বোয়াল এগুলো? এটা হচ্ছে আপনার খুলনা। খুলনা থেকে আসছে। কত করে বিক্রি করেন এগুলো? কেজি বিক্রি করছে 400 টাকা। 400 400 প্রতি কেজি 400 টাকা বিক্রি করছে। সুন্দর সুন্দর বল দেখেন, ভালো লাগছে। তো এই বলগুলো আপনারা কিন্তু এসে নিতেই পারবেন। ভালো লাগলো। 400 টাকা না? 400 টাকার বল দেখাতে পারলাম। আরো অনেক ধরনের মাছই কিন্তু আছে। এটা এটা কি মাছ ভাই? পোয়া মাছ। পোয়া মাছ। ওটা কত করে? এটা বিক্রি করতেছি 250 টাকা। পোয়া আছে 200। এছাড়া অনেক কমন মাছগুলো কিন্তু আছে, শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ। দেখেন এদিকেও অনেক ধরনের তেলাপিয়া, একেবারে জীবন্ত তেলাপিয়া দেখছি। তেলাপিয়া কত করে দিচ্ছেন? 200 টাকা। 1 কেজিতে কয়টা ধরে? 1 কেজিতে 3টা। 3টা, প্রায় 3টা ধরে 1 কেজিতে। এরপরে সামনের দিকে আরো একটু দেখাতে চাই, এটা সম্ভবত আইর মাছ না ভাই? এগুলো ওজন কেমন? ওজন আধা কেজি হয়, এগুলো কত করে? 550 টাকা। নাকি কম আছে আর একটু? একদম 550। একদম 550 আইর মাছ। এছাড়া ও রে ভাই, এখানে আমরা দেখছি যে সামুদ্রিক পুরাল মাছ। এটা কি সামুদ্রিক নাকি কি বলে যে পুকুরের? না না, সমুদ্র। কয় কেজি হবে এটা আড়াই কেজি। কত করে দিচ্ছে? 600 টাকা কেজি। 600 ফিক্সড। ফিক্স। বাহ, 600। এরপরে আরেকটা খুব ভালো মাছ দেখছি, ওই যে ট্যাংরা মাছ। এটা চাষের নাকি ভাই? এটা দেশি মাছ ভাই। চাষের কিনা? না না না, দেশি মাছ এটা। কত ওটা? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। বেশ বড় সাইজের ট্যাংরা কিন্তু দেখলাম। বাহ, নড়াচড়া করছে। একটা শোল মাছ ধরবো ভাই একটু, আপনি একটা ধরেন। আবার লাভ দেয় কিনা? শোল মাছ তো রিস্কি মাছ। এই রে বাবা গো, কত করে কেজি দিচ্ছেন? 600 টাকা কেজি। 600। ওজন কেমন হতে পারে? আধা কেজি। আধা কেজি। 600 টাকা করে কিন্তু শোল মাছ পাওয়া যাচ্ছে। এগুলো তো দেখলাম, আর একটু দেখাতে চাই এদিকের আরো অনেক দেশি মাছগুলো আছে। ওই পাশে এই যে একটা ট্যাংরা মাছ। এগুলো কত করে দেন ভাই ট্যাংরা? এটা 600 টাকা আঙ্কেল। একটু দাম কমাবেন না আঙ্কেল? কমা জানে তো। 500 করে দিলে হয় না? না আঙ্কেল, 600ই লাগে। 600 লাগে। কিনা বেশি আঙ্কেল। শুক্রবার না, দাম বেশি ভাই। ও শুক্রবারে দাম বেশি, অন্যান্য দিনে কম। দেখি একটু বড় শোল দেখি একটা দেন। এই রে, ধরাও তো মুশকিল, কানের ভিতরে ধরতে হবে না? ওরে মরণ রে। আচ্ছা আস্তে ধরি। এই যে ধরতে পেরেছি একটা ভাই, একটা ধরেছে শোল, আমি একটা ধরেছি। এটা কত ভাই? ওরে মরণ। 800 টাকা কেজি ভাই। 800। ওজন কেমন হবে ভাই? ধরেন 800 গ্রাম, 900 গ্রাম। আচ্ছা আচ্ছা, 800 টাকা কেজি কিন্তু এই শোল মাছ। তবে নড়াচড়া খুব কম করতেছে, ভালো লাগতেছে। কারণ যে কোনো সময় শোল কিন্তু গুতা দিয়ে চোখ নষ্ট করে ফেলতে পারে। ভাই দাম দর করার সুযোগ আছে? এই 600-700 দিলে চলবো। চলবে? মানে 700-তে নাকি 600-তে? 700 তে চলবো। বাহ, ভাই সুন্দর কথা বলেছে। আসলে এই বাজারে কিন্তু প্রচুর মাছ আছে। এই মাছগুলো কই থেকে নিয়ে এসেছেন ভাই? কারণ বাজার। কারণ বাজার মানে কোন এলাকার মাছ এটা জানেন? এটা সঠিক বলতে পারবো না। তো ভালো লাগলো দর্শক, আজকে এই বেলতলা বাজারে ছিলাম, মিরপুর 11 নম্বরের এভিনিউ 5-এর। আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন, কাঁচা বাজার এবং এ ধরনের মাছের বাজার করতে পারবেন। পাশাপাশি যে গরুর মাংসের দোকানটি দেখালাম, এখান থেকে কিন্তু আপনারা চাইলেই সুন্দর ফ্রেশ মাংস কিন্তু নিতে পারবেন। তো শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।